ওই চাটাই দিয়ে পলিথিন দিয়ে এই তার দিয়ে বেঁধে দিয়ে আমরা সাধারণ মানুষ চলাচল করার ব্যবস্থা করেছি। ভেঙে যায়, গাড়ি পড়ে যায়, আবার আমরা টানে টানে তুললে আবার গাছ কেটে নিয়ে আসি, মাটি চাপা আবার আমরা ব্রিজ সারি। তাও আমাদের পানে ভয় জাগে কখন এই ধসে মসে পড়ে হতাহতির ঘটনা ঘটে না। একটি উপজেলার প্রায় ৩টি অঞ্চলের যাতায়াতের একটি মাত্র সেতু, সেটা হচ্ছে কুষ্টিয়া মিরপুরের ধোবাইল ইউনিয়নের কাদেরপুরের যেই সেতুটা দেখছেন, সামনে গোবিন্দপুর রয়েছে, সেতু পার হলে গোবিন্দপুর, এবং প্রায় ৩-৪টি অঞ্চলের একমাত্র যাতায়াত স্থান হচ্ছে এই ব্রিজটা। আমরা প্রথমত মাটি কাটছি, গাছ কাটছি, বড় বড় গাছ কেটে এই দেখেন এই গাছগুলা বিছাই দিয়েছে। কি অবস্থা, কতখানি ব্রিজের ছাদটাই নেই, দেখেন এই ফুটেজটা দেখেন স্যার, এই দেখেন এই যে গাছগুলা পেরে দিয়ে শুধুমাত্র বিমের পারে আছে, কতটা ঝুঁকিপূর্ণ কাজ দেখেন আপনারা সচক্ষে দেখে যান। আমরা কতবার অভিযোগ জানাইছি, কিন্তু অভিযোগ আমাদের গ্রহণযোগ্য হয় নাই। ওই চাটাই দিয়ে পলিথিন দিয়ে এই তার দিয়ে বেঁধে দিয়ে আমরা সাধারণ মানুষ চলাচল করার ব্যবস্থা করেছি কোনো রকম। তাও আমাদের পানে ভয় জাগে যে আমরা কখন এই ধসে মসে পড়ে হতাহতির ঘটনা ঘটে না। পাকিস্তান আমলের ব্রিজ তো, তারপরও এই ব্রিজটা অনেক আগের থেকেই চলাচলের অযোগ্য। প্রায় 20 বছর যাবত এই ব্রিজ কিন্তু মেরামত করেছে আগেও 10 বার। তারপরে এই পাশে মানে মাঠ আছে, যে ফসলগুলো তোলার জন্য স্থানীয় জনগণ চাঁদা তুলে তারা কাঠ এবং বাঁশ দিয়ে মাটি ফেলে আপাতত চলাচলের মানে পরিবেশ করেছে, কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটে, গাড়ি ঘোড়া পড়ে নিচে চলে যায়। ঠিক আছে, আমরা জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটা পার করে, আমাদের নিজের 50 বিঘি ভূমি আবাদ আছে, আমি লাস্টে কি করব, আমি লোকের বাগানে থেকে গাছ কাটি নিয়ে আসি, ওই ব্রিজ সাইডে মাটি তুলি, চাটাই কিনে নিয়ে আসি, নিজের পকেটের টাকাতে চাটাই কিনে নিয়ে আসি, পাড়ি দিয়ে আমি আমার নিজের ধান বার করতে, আমার নিজের তামাক, এ দেখেন আমার নিজের সবকিছু, আমি এত কিছু করতে, তারপরও আপনারা সবাই দেখেন দেখি আমার ব্রিজটা তাড়াতাড়ি আপনারা সারার ব্যবস্থা করেন। আজ পরে 1.5 বছর হলে ব্রিজটা ভেঙে আছে, আমরা ওই ভেঙে যাই, গাড়ি পড়ে যায়, আবার আমরা টানে টানে তুললে আবার গাছ কেটে নিয়ে আসি, মাটি চাপা আবার আমরা ব্রিজ সারি। এতদিন তো আরো সমস্যা ছিল, এই মাটিটা দেওয়ার পরে তো আপনি কোনো রকম ভাবে এই যে আমরা গাড়ি ঘোড়া নিয়ে পার হতো, এটা তো পার হওয়ার মতো তো কোনো কিছুই আলোমান সম্ভবই ছিল না। আমি দেখছিলাম যে একটা গরুর গাড়ি ফসল নিয়ে আসতেছিল, কিন্তু গরুটা পড়ে গেল, ব্রিজটা ভেঙে গাড়ির চাকাটা দাবিয়ে গেল। 2-4 গ্রামের লোক এই পথ থেকে আর কি মিরপুর হাটে যায়, গাড়ি ঘোড়া নিয়ে পার হওয়া যায় না, ভাঙা খন্ডায় বৃষ্টির বসে পানি পলি পারে, আবার নিচে নাবি চলে যাবেন, এটা ভয় তো লাগে, কর্ম তো করে খাওয়া লাগবে, যেভাবে হোক। দরখাস্ত দিয়েছি, মুখে বলেছি, মিটিং এ যাই বলেছি, কোনো কিছুতেই এই ব্রিজটা যে করতে হবে এরকম আশ্বাস আমাদের কেউ দেয়নি। শুধু বলে হবে এই আইসি মাইপি যায়, জনগণ আমার পর চাপ দেয়। ইনু সাহেবের কাছে গিয়েছি, তারপরে কামারুলের কাছে গিয়েছি, তারপরে টিওনো সাজ ছিল তার কাছে গিয়েছি, ওসি সাহেবের কাছে গিয়েছি, বললে পারে বলে দরখাস্ত দি, তারপর আসে দেখে মাইপি যায়, আবার চলে যায়, এই পর্যন্তই আছে। শুধু এখানে এলাকার সাধারণ মানুষই না, কয়েকটা অঞ্চলের এই একমাত্র ব্রিজ, যেটা দিয়ে যদি অসুস্থ রোগী এবং অ্যাম্বুলেন্স সহ ফায়ার সার্ভিসের গাড়ি, বিভিন্ন ধরনের যানবাহন এবং মাঠের যেই ফসল, সেই ফসলটিও কিন্তু এই ব্রিজ দিয়েই পার হয়ে থাকে। এলাকাবাসীর দাবি অচিরে এই ব্রিজটা পুনর্নির্মাণ করা হোক এবং তাদের এই রিস্কলি জীবন থেকে মুক্তি দেওয়া হোক। আরিফিন সাগর, ইত্তেফাক ডিজিটাল, কুষ্টিয়া।